হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার। কথা বলবো তসনস এটির 51 দিনের কালেকশন নিয়ে, মাসুদ রানা এটির 51 দিনের কালেকশন নিয়ে, মালিক এটির 51 দিনের কালেকশন নিয়ে, রোহিত এই মুভির 51 দিনের কালেকশন নিয়ে, বনলতা সেন এটির 51 দিনের কালেকশন নিয়ে, রকস্টার এই মুভির 51 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো ধামাল 4 এটির 8ম দিনের কালেকশন নিয়ে, দ্য ওজিসি এই মুভির প্রথম দিনের কালেকশন নিয়ে। আপনারা সবাই জানেন দ্য ওজিসি অলরেডি বাংলাদেশে রিলিজ হয়েছে। হলিউডের এই মুভিটি পুরো ওয়ার্ল্ড মার্কেটে রিলিজ হয়েছে, প্রথম দিনে রেকর্ড জয় করেছে। কিন্তু এটি একটি বিগ বাজেট মুভি এবং সবচেয়ে বড় বিষয় এটি বাংলাদেশে ভালো হাইপে রিলিজ হয়েছে, বাংলাদেশে এটির অডিয়েন্স রয়েছে। কথা বলবো 8টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত তসনস নিয়ে বাজল 2 কোটি টাকা, লিড হল মুন্না খান স্যার। এটি নিজেদের 51 দিন কমপ্লিট করেছে। তসনস অলরেডি বক্স অফিসে রেকর্ড জয় করতে পেরেছে। বক্স অফিসে এটি ব্লকবাস্টার কালেকশন করেছে। অনেকেই বলেছে এটি বক্স অফিসে ব্যবসা সফল নয়, কিন্তু এটিকে যতটুকু বাজেট বলা হচ্ছে আমাদের মনে হয় না প্রডিউসার সেরকম বাজেটে এই মুভিকে বানাইছে। এটিকে খুবই কম বাজেটে বানানো হয়েছে এবং হতে পারে মুভির বাজেট অনেক কম। যাই হোক, এটি 51 দিন কমপ্লিট করেছে। নিজেদের 51 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 1,19,00,000 টাকা। আপনারা যদি এখনও তসনস মুভিটি না থাকেন দেখবেন। আশা করেছিলাম বক্স অফিস এটি আরও রেকর্ড আয় করবে। আগামী দিনগুলিতে বোঝা যাবে মুভির কালেকশন কত হতে পারে। ফ্যামিলি জান্স এটিকে সাপোর্ট করেছে। তসনস লং টাইম রান করবে এবং লাইফ টাইমে মুভির কালেকশন 1.5 কোটি প্লাস হতে পারে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুন্না খান স্যার অভিনীত তসনস মুভিটি আপনাদের কেমন লেগেছে, লং টাইমে এই মুভিটি কত টাকা আয় করতে পারে। বলবো মাসুদ রানা নিয়ে বাঁচল 3,50,00,000 টাকা, লিড হল রাসেল রানা স্যার। এটি নিজেদের 51 দিন কমপ্লিট করেছে। মাসুদ রানা অলরেডি বক্স অফিসে দুর্দান্ত এবং সাকসেসফুল কালেকশন করেছে। 3.5 কোটি টাকা বাজেটের এই মুভিকে আমরা ভেবেছিলাম ওভারসিজ মার্কেটে রিলিজ করবে এবং সেখান থেকে মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন করবে, যেখানে বর্তমানে দেখা যাচ্ছে মুভিটি আশানুরূপ কালেকশন করতে পারেনি এবং আপকামিং কত টাকা আয় করতে পারে, কারণ যেহেতু এটি সিনেমা হলে চলছে, আগামী দিনে কত টাকা আয় করবে এটি সবচেয়ে বড় বিষয়। 51 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 2,57,00,000 টাকা। আপনারা যদি এখনও মাসুদ রানা মুভিটি না থাকেন দেখবেন রাসেল রানা স্যারের এই মুভিটি কেমন হয়েছে। পূজা চেরি ম্যাম এটিতে কাজ করেছে। আশা করেছিলাম বক্স অফিস এটি আরও রেকর্ড আয় করবে। আগামী দিনগুলিতে বোঝা যাবে মাসুদ রানা কত টাকা আয় করতে পারে। যদি ফ্যামিলি জান সাপোর্ট করে হতে পারে লং টাইমে মুভির কালেকশন 3 থেকে 3.5 কোটি প্লাস আসতে পারে। বলবো মালিক নিয়ে বাজেট হলো 4 কোটি টাকা, লিড হল আরফিন শুভ স্যার। এটি নিজেদের 51 দিন কমপ্লিট করেছে। আপনারা সবাই জানেন মালিক মুভিটি অলরেডি বক্স অফিসে দুর্দান্ত এবং ব্লকবাস্টার কালেকশন করেছে। সবচেয়ে বড় বিষয় এটি ওয়ার্ল্ড মার্কেটে রিলিজ হয়েছিল। ওয়ার্ল্ড মার্কেট থেকে যে ডিসেন্ট কালেকশন করেছে আরফিন শুভ স্যার, যাকে বাংলাদেশের অডিয়েন্সরা খুবই ভালোবাসেন এবং পছন্দ করেন। তার মালিক রিলিজ হয়েছে এবং সেটি বক্স অফিসে বেটার কালেকশন করেছে। অডিয়েন্স সাপোর্ট করলে মালিক আরও লং টাইম রান করবে এবং লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে আরও সাকসেসফুল হবে। আমরা আশা করছি লং টাইমে মুভির কালেকশন বেটার আসবে। 51 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 5,09,00,000 টাকা। আপনারা যদি এখনও মালিক মুভিটি না থাকেন দেখবেন অডিয়েন্সের থেকে পজিটিভ রিভিউ পাওয়া এই মুভিটি সিঙ্গেল স্ক্রিনে দাপুটে কালেকশন করেছে, কিন্তু সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে এটি দুর্বল কালেকশন করেছে, যেখানে আমরা আশা করেছিলাম সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকে এটি আরও ভালো আরও সাকসেসফুল কালেকশন করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন আরফিন শুভ স্যার অভিনীত মালিক মুভিটি আপনাদের কেমন লেগেছে। রোহিত নিয়ে বাজছিল 2 কোটি টাকা, লিড হল নাজিফা তুষি ম্যাম। এটি নিজেদের 51 দিন কমপ্লিট করেছে। রোহিত অলরেডি বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করছে। বক্স অফিসে একটি পজিটিভ রিভিউ পেয়েছে। ওয়ার্ল্ড মার্কেটে এটি একটি সাকসেসফুল কালেকশন করছে। অডিয়েন্স সাপোর্ট করলে রোহিত আরও লং টাইম রান করবে এবং লাইফ টাইমে মুভির কালেকশন 10 কোটি প্লাস হতে পারে। মুভিটি বাংলাদেশের বক্স অফিসে পজিটিভ রিভিউ পেয়েছে। ওয়ার্ল্ড মার্কেটে এটি রিভিউ খুবই ভালো এসেছে। 51 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 7,40,00,000 টাকা। আপনারা যদি এখনও রোহিত না থাকেন দেখবেন নাজিফা তুষি ম্যাম অভিনীত রোহিত মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। অডিয়েন্স এই মুভিকে সাপোর্ট করছে। বক্স অফিসে এটি একটি ব্লকবাস্টার কালেকশন করেছে। সবচেয়ে বড় বিষয় রোহিত আরও লং টাইম রান করবে এবং লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে বক্স অফিসে 8.5 থেকে 10 কোটি প্লাস হতে পারে।
এখন কথা বলবো বনলতা সেন নিয়ে। বাঁচল 1,70,00,000 টাকা। লিড হলো খাইরুল বাশার স্যার। এটি নিজেদের 51 দিন কমপ্লিট করেছে। বনলতা সেন অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করেছে। অডিয়েন্স এই মুভিকে সাপোর্ট করেছে। দুর্দান্ত কালেকশন মুভিটি ওয়ার্ল্ড মার্কেটে করেছে। সবচেয়ে বড় বিষয়, বনলতা সেন লং টাইম রান করছে এবং লাইফ টাইমে মুভির কালেকশন আরও সাকসেসফুল হতে পারে। আমরা আশা করেছিলাম এটি বক্স অফিসে লাইফ টাইমে 5 থেকে 5.5 কোটি প্লাস বিজনেস করবে, যেখানে বর্তমানে মনে হচ্ছে এটির আয় এইরকমই হতে পারে। 51 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হল 3,78,00,000 টাকা। আপনারা যদি এখনও বনলতা সেন মুভিটি না দেখেন, দেখবেন অডিয়েন্স এই মুভিকে পজিটিভ রিভিউ দিয়েছে। এটি বাংলাদেশে একটি ভালো কালেকশন করেছে। বাংলাদেশের দর্শকরা সাপোর্ট করলে বনলতা সেন লং টাইমে বক্স অফিসে আরও দুর্দান্ত কালেকশন করতে পারে। আমরা আশা করছি যে বক্স অফিসে সাকসেসফুল রান করবে। এই মুভিটি কেমন হয়েছে এবং লং টাইমে কত টাকা আয় করতে পারে কমেন্ট করে জানিয়ে দিয়েন। এখন কথা বলবো রকস্টার নিয়ে। বাঁচল 10 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটি নিজেদের 51 দিন কমপ্লিট করেছে। রকস্টার একটি ভালো মুভি। অডিয়েন্স এই মুভিকে সাপোর্ট করছে। ফ্যামিলি অডিয়েন্স এটিকে সাপোর্ট করেছে। রকস্টার যখন রিলিজ হয়েছিল তখনই আমরা আশা করেছিলাম যে বক্স অফিসে রেকর্ড আয় করতে সক্ষম হতে পারে। অডিয়েন্সের সাপোর্ট, ভালোবাসা মুভিটির সাথে রয়েছে। সবচেয়ে বড় বিষয়, রকস্টার লং টাইম রান করবে এবং লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার হতে পারে। 51 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 12 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হল 29,45,00,000 টাকা। আপনারা যদি এখনও রকস্টার মুভিটি না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রকস্টার মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। অডিয়েন্স এই মুভিকে সাপোর্ট করেছে। রকস্টার কমপক্ষে বক্স অফিসে 100 দিন রান করবে। সাকিব খান স্যার বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার এবং তার মুভি অডিয়েন্সরা পছন্দ করছে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। এখন কথা বলবো ধামাল 4 নিয়ে। বাঁচল 130 কোটি রুপি। লিড হলো অজয় দেবগান স্যার, আরশাদ ওয়ারসি স্যার এবং রিতেশ দেশমুখ স্যার। এটি নিজেদের 8ম দিন কমপ্লিট করেছে। ধামাল 4 অলরেডি বক্স অফিসে ভালো এবং দুর্দান্ত কালেকশন করেছে। আপনারা সবাই জানেন মুভিটি বক্স অফিস থেকে পজিটিভ রিভিউ পেয়েছে। সবচেয়ে বড় বিষয়, এটি যেভাবে আয় করছে লং টাইমে এটির কালেকশন আরও ভালো হতে পারে। আমরা আশা করছি এটিকে অডিয়েন্স অনেক বেশি সাপোর্ট করবে। 8ম দিনে অল ইন্ডিয়া নেগোসিয়েশন করেছে 5,50,00,000 রুপি। ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 50 লক্ষ রুপি। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 6 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 140 কোটি রুপি। কালকে হলো শনিবার এবং রবিবার, 2 দিনে মুভির কালেকশন বৃদ্ধি পেতে পারে। অডিয়েন্স সাপোর্ট করলে অবশ্যই ভালো কালেকশন করতে পারে। আমরা আশা করছি মুভিটি লং টাইম রান করবে। অবশ্যই ধামাল 4 লং টাইমে বক্স অফিসে আরও দুর্দান্ত এবং ব্লকবাস্টার কালেকশন করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন বলিউডের এই মুভিটি আপনাদের কেমন লেগেছে। এখন কথা বলবো দ্য ওজিসি নিয়ে, যে বাজেট হলো 375 মিলিয়ন ইউএস ডলার। লিডার আপনারা জানেন টম হল্যান্ড স্যার এবং ম্যাট ডেমন স্যার। এটি নিজেদের 1ম দিন কমপ্লিট করেছে। বাংলাদেশে এটি রিলিজ হয়েছে। বাংলাদেশ থেকে যে দুর্দান্ত কালেকশন করেছে। অ্যাডভান্স টিকেট যে দুর্দান্ত সেল হয়েছে, যেখানে ভালো ওপেনিং এটি সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকে নিতে পেরেছে, যেখানে ওয়ার্ল্ড মার্কেটে এটি একটি ভালো কালেকশন করেছে। আপনারা সবাই জানেন 375 মিলিয়ন ইউএস ডলারে বানানো এই মুভিটিকে ক্লিন হিট হতে হলে ওয়ার্ল্ড মার্কেটে 650 মিলিয়ন ইউএস ডলার ইনকাম করতে হবে, যেখানে 1ম দিনে যে একটি দুর্দান্ত ওপেনিং নিয়েছে। 1ম দিনে এটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 80 মিলিয়ন ইউএস ডলার, যেটি খুবই ভালো। আমরা আশা করছি দ্য ওডিসি লং টাইম রান করবে এবং বক্স অফিসে আরও বেটার কালেকশন করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন হলিউডের এই মুভিটি আপনাদের কেমন লেগেছে। বিশ্বব্যাপী মুভিটি রিলিজ হয়েছে, পজিটিভ রিভিউ পেয়েছে। সবচেয়ে বড় বিষয়, হলিউডের এই মুভিটি রেকর্ড আয় করতে পারে। তসনস, মাসুদ রানা, মালিক, রোহিত, বনলতা সেন, রকস্টার, ধামাল 4 এবং দ্য ওজিসি, এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি? আমরা আশা করছি সকল মুভি সাকসেসফুল কালেকশন করবে। ধন্যবাদ।